ও মায়েরা, খোলামেলা বলি, সবার ফ্যামিলি তো সবার নয়। ধরুন এরকম অনেক বাড়ি আছে, হরিনাম শুনতেও দেবে না, করতেও দেবে না, আছে না? এই ওসব করবে না। তাহলে তাদের উদ্ধার কি করে হবে? তাদের জন্যও চৈতন্য মহাপ্রভু একটা ব্যবস্থা করলেন। শুনলে উদ্ধার, হরিনাম করলে উদ্ধার, এরপর উদ্ধার আছে? এছাড়া কিছু ব্যবস্থা আছে কি? নেই। আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না, তাহলে আমার জন্য কি আছে? মহাপ্রভু বললেন, যদি গাইতে না পারিস, শুনতে না পারিস, শুধু মনে মনে হরিনামটা চিন্তা কর। চিন্তা করলেও কাজ হবে না। কেন? নাম চিন্তা মনি রস, হরিনাম চিন্তামণি রস। চিন্তা করলেই অবশেষে কৃষ্ণ হবে তোমার বশ। মহা ঔষধি শোনে শোনে গো, নম চিন্তা মুনি রস, মহৌষধি শনি শনি গো। হনুমান হরি বল। ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। হনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 মিশালো। আস্তে নাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। আচ্ছা, সেটা না হয় একবার বললেন মিশালো, তাহলে দ্বিতীয়বার আবার বললেন মিশালো কেন? কি মিশালো? ব্রাহ্মণ আর চণ্ডালকে মিশালো মিশালো। ব্রাহ্মণ চণ্ডালে মিশালো মিশালো। ও মায়েরা, কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু জন্য আজ না আসতো, জাতের যা বিচার ছিল, হায় হায় হায়। ব্রাহ্মণ চণ্ডালের সঙ্গে কথা বলবে না। ব্রাহ্মণ চণ্ডালে এত কলাকুলি কোথা পায়ে মনো ছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দে বিলাইলো। এই নগরী, যে নিল তারে দিল, যে না চাইলো তারেও না চাইলো। তারও না চাইল। যে নিল তারে দিল, যে না চাইলো তারেও না চাইল। বোঝা গেল? যে না চাইলো তারেও না চাইল। বুঝলেন না? শুনতে হবে বলি। দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। কীর্তনের প্রসিদ্ধ তাল একটি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। বলি বিলালো 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 বিলালো। কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। উঁচু নিচু যত ছিল, কাউকে হরি 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 যত ছিল, কাউকে বাকি না রাখিল। বিলালো 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 বিলালো। দাতা শিরোমণি। আস্তে, এই শিরোমণি মানে মা, শিরোমণি কাকে বলা হয়? সবার ওপরে। এইবার বলবো, সত্য যুগে বড় দাতা কে ছিল?
সত্য যুগে বড় দাতা হিন্দু ধর্মে পড়াশোনা নেই তো, হ্যাঁ? সত্য যুগে বলছি, দু লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে না, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। বলি মহারাজ, সত্য যুগে, তেতা যুগে আবার বলতে হবে, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগের বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান পেয়েছে, না হলে পাবে না। তাই তো, ভগবানকে ছদ্মবেশ ধরে গিয়া চাইতে হয়েছে দাও। এইবার আপনারা বলবেন, ও মায়েরা, না চাইলে পাওয়া যায় তো? আপনাদের সব থেকে আপনজনকে স্বামী, তাই তো, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো। এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো, না দেয়। 5 বার চাইলে একবার, যদি 1000 চাই 200 দিয়ে বলে ম্যানেজ করো, পরে দিচ্ছি। না চাইলে দেয়, সত্যি বলবে। এইবার দাদাদের কাছে প্রশ্ন, স্নান করে এসে চাইতে হয় না দিয়ে দেয়? কই গো, চাইতে হয়? হ্যাঁ? না চাইলে জীবন, আরে আমি নিয়ে গিয়ে বান্ডিল দিয়ে দিই বাড়িতে, আমাকে স্নান করে ডাকতে হয় 3 বার 4 বার ধরে, কি গো, কই গো, কত দেরি করছো গো, দাও না। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, তে গিলে আসে
হাতে দিবসে সেদন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। তিনি বলছে চৈতন্য মহাপ্রভুর মতো এমন করুণাময় এমন দয়াল পৃথিবীতে আর আসবে না, যার কাছে চাইতেই হয় না। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে হরিনাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। আস্তে তেয়া গিলে আসে হাতে। ওই যে আমার ওখানে এক বাবা বসে আছে, মোটামুটি 70 আপ। কত চলছে, কত এখন চলছে? 70 আপ তো নাকি, না বেশি হবে? 80, 80 গায়ে নাকি 70? শরীর বইছে না, কিন্তু মন মানছে না, গিয়ে একটু বসতে হবে। কি নেশা? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন এক নেশা, যদি আপনার ভেতর একবার ঢুকে যায় আপনি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। ও কে কি বললো দেখার দরকার, ও ঠিক যাবে, লন্ডন জেনে হলেও চলে যাবে। কারণ এই নেশা যার মধ্যে একবার ঢুকে যায় জন্ম জন্মান্তরেও ত্যাগ করা যায়। এমন এক নেশা, যে বাড়িতে হরিনাম হচ্ছে, কোটিপতি বাড়ি জানেন তো। আমি এসে ওনার ঘর বাড়ি দেখে আর অবস্থা দেখে আমি বলছি আপনি এত বড় ব্যবস্থা করেছেন, এই হরিনাম এত কিছু খরচা করছেন কিভাবে? বলে তা জানিনি, যা হয় হোক, আমি ওপরের ঘরগুলো একটু ঠিকঠাক করুন। বলে ও দরকার নেই, হরিনাম হোক প্রতি বছর, ঘরের দরকার নেই, পয়সা থাকলেই হরিনাম করানো যায়। তাহলে টাটা বিড়লা গোয়েনকা প্রত্যেক দিন হরিনাম করাতে পারতো, তার টাকার অভাব নেই। হচ্ছে কি পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিনাম ব্রহ্ম সংহিতা বলছে পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই সৌভাগ্য হয় না। এই হরিনামের এমন এক নেশাও যদি ভেতরে ঢোকে আর আপনি কিছু করতে পারবেন, ও ঠিক টেনে আনবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই না, যাই কি? যখন বৃদ্ধ হয়ে যাই, 2 পা জায়গায় 3 পা হয়ে গেল, দাঁত পড়ে গেছে, ওই ছেলের গালাগালি বৌমার খেচখেচানি, তখন মন্দির দেখলেই কাঁদি। বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কেঁদে আর কি হবে? কেন? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি মানি। ও মায়েরা, এই কলিটা সম্পূর্ণ তোমাদের জন্য। যেদিন থেকে বিয়ে হয়ে এসছো ভেবে নিও জেলখানায় ঢুকলাম। কি তোমার ইচ্ছায় তুমি চলতে পারবে না, জেলের আসামির মতো থাকতে হবে তোমাকে। সংসার মানেই কারাগার। এইবার জেলে যদি আসামি ভালো কাজ করে না, আগে ছুটি হয়ে যায়। তুমি কারাগারে থাকো, সংসার রূপ কারাগারে, দিন রাত তার নাম করো। আমি বলছি না, বিশ্বকবি বলছে কারায় কারায় লবে তারি মানি। কি লাভ হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় কি?
ভ্রমর নিজে থেকেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকেই তোমার মধ্যে চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই নগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, ওগো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, জড় অন্ধ অতুরাবধি সবারে মিলায়। জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। ওইটার জন্যই তো আশা, বাতাসা দিচ্ছে নিয়ে না। হাই দেখো হাসছো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। সাদের বাতাসা একমাত্র মহাপ্রভু এই সহজ পন্থা করে গেলেন, হরিলু। সহজে ভক্তি আসবে কি করে? যে জীবনেও খায় না, যেই ছুঁড়ে দিল না মাটিতে গিয়ে পড়লো, ও গুড়িয়েই টপা। মহাপ্রভু দেখলেন সহজ পদ্ধতিতে এই ব্রজের রজ মানুষের ভেতরে ঢোকাবার একটাই পদ্ধতি, হরিলু। ও সে যত বড় লোক হোক, বাতাসা সামনে পড়লে হয় তুলবে। এক বিন্দু এই ব্রজের ধুলা যখনই ভেতরে যাবে, তার ভেতরে এই কৃষ্ণ প্রেম ভক্তির উদয়। তাই গৌর হরিব। এই যে এতক্ষণ পদাবলিটি গাইলাম, লিখছে কে? বৈষ্ণব কবি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ওমাইরা শুরুতে শুনেছিলেন একটা অক্ষরের দুটো অর্থ, যে জানিতে পারো, যে জানিতে পারো। আবার শেষ করছি ওই দুটো অর্থ দিয়ে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে, এ ও সুধাময় মনে মোর ভোগ না ছুটিল রে, এ এ। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চুপ করে বসে, এখানে এসে বস। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ
রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট বংশী বট তাত সকাল এসে গান বংশীবান দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ সে দামাদি সখা জয় ধেনু বৎসগণ রামাদি সখা জয় নির্বাসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভালো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন बोलो वृंदावन धाम की ও মায়েরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে এবার চাদর থেকে হাত বার করতে হবে জয় দিতে হয় কি স্যারেন্ডার হতে হবে আমার জয় দিতে হবে না বৃন্দাবনেশ্বরী রাধারানী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী 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 জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় জয় পূর্ণমাসী অভিরন গৌরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাতা জয় জয় কৃষ্ণ শাখা বটু দিদি জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় রাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম বিভাগ মণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম ও জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রসার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর বিজন ভাবাতে পদ্ম করিয়া সর এবার প্রণাম করো দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি বল মন হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो वृंदावन धाम की जोर করে বলবে তো बोलो बांके बिहारी लाल की अष्ट सखी शिरोमणि राधा रानी की रानी हमारी महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री लाडली
हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे। ब्रह्मा शंकर पर न पावे। जोगी मुनि ऋषि ध्यान लगावे। जोगी मुनि ऋषि ध्यान न पावे। দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? ঝাঁট দেয়। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন। তাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कभी यही रे तब खारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी सबाई बोलो। रानी हमारी। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में, राधे ऊंचा गांव में, राधे राधे आलता पहाड़ में, राधे राधे 56 कोटोड़ा, मतीपुरा में, राधे राधे रामगली में, राधे राधे रामगली में, राधे राधे कुंजगली में, राधे राधे सितोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे 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 अंतिवन में, राधे कोकिलावन में, राधे जावट में, बरसाना में, रावल में, त्रिभुवन में, कुंड में, श्यामकुंड में, सखीकुंड में, उदयकुंड में, गोपीकुंड में, अगस्त्य में, मोहावन में, कालवन में, कमलवन में, श्रीकालवन में, देववन में, राघवन में, मोहावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री
তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা শুনবো, বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে, 1.5 দিন। কোন বন? আমি অপশন দিচ্ছি, বনটার নাম যদি বলতে পারেন। দেখুন, যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিল, হবে না? যে বনে ঢুকতে গেলে সাধুবাদের মাথায় ঘন্টা দিয়ে ঢুকতে হয়। আর সহজ বলবো, যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যার নাম তপবনে ছিল মুনি, কখন যায় না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। শান্তি থাকবে কি? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কখনোই শান্তি থাকবে না। এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে। কারো দেখবেন স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে, হ্যাঁ, জিব্বের করার কি। আবার কারো দেখবেন স্ত্রী সন্ধ্যা হলেই সিরিয়াল দেখতে ভালোবাসে। সবাই যে এক পথের হবে, তবে এক পথের হলে সংসারটা সুখের হয়, না হলে সংসারে সুখ খুঁজে পাওয়া খুব মুশকিল। পয়সা হয়তো থাকবে, পয়সা থাকলেই সুখ শান্তি কিনতে পাওয়া যায় না। বলুন, পাওয়া যায়? একটা ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, কি পাঁচুদা কেমন আছেন? কেমন আর থাকবো রে ভাই, জ্বালার জ্বালার বলিস নে। কেন আপনার আবার কিসের জ্বালা? আপনার তো অর্থের অভাব নেই, হাতের কাছে সব। কোটি শুনলাম ছেলের বিয়ে দিয়েছেন, ভালো বৌমা, বৌমা আবার শিক্ষিত। আর বলিস বন্ধ কর দীপেন, বন্ধ কর। কেন গো? বলে বলিস নি, কি সুখে আছি শুনবি? প্রত্যেক মাসে একবার করে ছেলেকে আর আমাকে খিরিস্তলা যেতে হয়। কেন? বলে বৌমা 2 বছর হলো চলে গেছে। কেন চলে গেল? গিয়ে কোর্ট কাচারি করে দিয়েছে, এখন প্রতি মাসে ছেলেকে আর আমাকে যেতে হয়। এখন পয়সা থাকতে পারে, সুখ শান্তি কিনতে পারবে না, এটা মাথায় রাখুন। স্বামী স্ত্রী, কারণ নারী হচ্ছে ত্রিধাগতি, দ্বিমতি আর ত্রিধাগতি। ত্রিধাগতি কি? প্রথম যখন বিয়ে হয়ে আসে, ফার্স্ট নেম কি হয় নারীর? ফার্স্ট নেম। ওদের বাড়ি কে এসছে? নতুন নতুন বউ। নারীর প্রথম নাম হয় বউ, তাই তো? দ্বিতীয় নাম উমুকের স্ত্রীটা ভালো। তৃতীয় যেটা হয়, খুঁজলে একটাও পাওয়া যাবে না, সহধর্মিনী। কি? ও গোবিন্দ বাবু পেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তাহলে বুঝে নেওয়া গেল তো নারী হচ্ছে ত্রিধাগতী। বউ কাকে বলে জানো? এখন বললে আমাকে আবার ঘেরোয়া করে বলবে মেয়ে ছেলেদের চাপ আছে নেপালগঞ্জ। ও অ্যাটেম বোমের মতো যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, আবার বেগ ধরবে তুই কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ দুটো তিনটে জিনিস এনে সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না, ছেলে মেয়েকে দেখা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের সব আমি সামনে। তুমি কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিব। এর নামই স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে। তবে এর দ্বারা কি হবে না, সংসারটা গুছিয়ে ফেলতে পারবে। আর সহধর্মিনী যার কথা শুনবো তার আগে শুনে নি নারীর দুটো মতি কি, একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কাকে বলে? স্বামীর আয় 12,000, ও 12,000-এই সংসারটা চালাবে, বুঝি। অসামঞ্জস্যা নারী, স্বামীর আয় 12,000, ওর খরচা 24,000। বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন বন্ধন গ্রুপ লোন আছে, নিয়ে নে। নেই তোমাদের নিয়ে নে না, তারপর দেখা যাবে চাইতেলে মাঠে লুক দিয়ে বসতে। অসামঞ্জস্য নারী, এর দ্বারা সংসারে ক্ষতি বই, লাভ কিছু হয় না। বুঝে নেওয়া গেল? তাহলে সহধর্মিনী যার কথা শুনবো, সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি আর সতী পাবে, নাহি আর সতী পাবে, নাহি আর সতী। ও মায়েরা, সুখের সংসার, একদম সুখের সংসার। শুনবে সুখ কতখানি বলবো? লোকের বাড়ি ভাগবত পাঠ করতে যায় কহরমুনি, যে যা দেয় এনে সংসার চালায়। যেদিন জোটে হয়, যেদিন না জোটে না হয়। একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক টুকরো পড়ে, ও বেলা এক টুকরো পড়ে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে নানা কারোর কাছে মাগে, খেতে না পেয়ে শুকাইয়ে মরে। কাউকে চাইবো না, তুমি দিলে তোমাকে দেবো, না দিলে তুমিও খাবে না, আমিও খাবো না। কিরকম ভগবানকে ভালোবাসে। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, বাড়িতে নারায়ণ শিলা আছে, স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় তুলসী পাতা তুলে ফুল বাগানে। ও মায়েরা, স্বামী এসে পুজোয় বসে,
স্ত্রী যেখানেই তাক ছুটে গিয়ে পিছনে বসে চন্দন ঘষে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা তুলসী দিতে হয়, ওপরে একটা তুলসী দিতে হয়, বুঝেন? কহর মুনি স্নান করে এসে নারায়ণকে স্নান করিয়ে মুছিয়ে বা তলায় তুলসী দিচ্ছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভ গোবর্ধনধারমিরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয় কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধনধারমিরম তং বন্দে গোমতি প্রিয় তং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেব ফলোতাম্বূলং বাসুদেবায় নমঃ। ধূপদীপং বাসুদেবায় নমঃ। করণনৈবেদ্যং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ রো ব্রহ্মণায় হিতায় জগজ্জিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানে, কিন্তু এই মন্ত্রটার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজন কে কে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ কে কে? গরু আর ব্রাহ্মণ, এই দুজন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রাণের প্রিয়। এইবার বলি, মায়েরা রাগ করবেন না। মায়েরা যদি কোনো বাবা কোনো ঠাকুর মন্দিরে প্রণাম করে, 1 থেকে 2 সেকেন্ড লাগে, ঠিক? কিন্তু কোন মা যদি ঠাকুর মন্দিরে প্রণাম করে, ও 5 থেকে 10 মিনিট লাগে। কেন বলবো? মায়েদের একটু চাওয়া পাওয়া বেশি থাকে, ঠিক না ভুল? প্রমাণ আছে তো আমার কাছে। দুর্গাপুজোর অষ্টমী, ফুলটা হাতে নিয়েই চাইতে শুরু করবে। আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে মিত্রং সুপ্রীতে সুরনায়িকে কুলোত্তৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে।